ব্যাপক পরিমাণে শখ জাগছে নেহারি খাবো। বন্ধুর সাথে গেছি বংশাল, চিন্তা করলাম নেহারি খাওয়ার জন্য পুরান ঢাকা ভালো জায়গা হইতেই পারে, তাই অনেকের কাছে জিজ্ঞাসা করে চলে গেলাম পুরান ঢাকার পুরাতন একটা রেস্টুরেন্টে। আর ওইখান থেকে বের হয়ে বন্ধুর রিকোয়েস্টে চলে গেলাম নতুন আর এক খাবারের জায়গায়। সেখানে আবার আধুনিক খাবার দাবার পাওয়া যায়, যদিও এটা 2-3 দিন আগেই আপনাদের দেখাইছি। সে একই রকম ভাবে বন্ধুও দেখছে। তা চলেন দুই ধাঁচের দুই খাবার দেখে নেই। দোস্তর সাথে আসছি হচ্ছে বংশালে আসছি হচ্ছে ওর বাইক টাইক ঠিক করাইতে। এখন বাইক ঠিক করাইতে বহুত সময় হয়ে গেছে। এখন স্যারকে বললাম যে স্যার একটু খাওয়া দাওয়া তো করা লাগবে, এরা আমি আপনার সাথে ডিউটি দিলাম। এখন ঘটনা হয়েছে যে প্রচন্ড পরিমাণে নেহারি খেতে ইচ্ছা করতেছে সিরিয়াসলি। আমি অলরেডি 10 জনকে জিজ্ঞাসা করছি যে পুরান ঢাকায় ভালো নেহারি কোথায় পাবো। এখন কেউই না আমার সদুত্তর দিতে পারে না, বুঝছেন। ইভেন এই যে বংশালের ভিতরে যারা এই যে পুরান ঢাকার একদম স্থানীয়, তারাও বিভিন্ন জায়গার নাম বলার আগে বলে কি ওটা বাজে হয়ে গেছে, অমুক তুমুক কাবি যাবি। পরে অনেক ভাইবে চিন্তা করলাম যে এই আশেপাশে একটা আছে চান্দা। এই যে এর কাছে তো আমি বহুতবার জিজ্ঞাসা করছি, এ একই কথা বলে, চান্দা পাতলা হয়ে গেছে, হুমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে, বহুত প্রেশার। তারপরেও এখন ভালো কাজ করে দিছে আমার ভাইকে, ভেরি গুড। এখন তারপরও চিন্তা করলাম যে চান্দাতেই যাব, এবং চান্দাতে গেলে পরে কি একটা ওই যে কাবাব টাবাবও পাওয়া যাবে, আরো কিছু আইটেম পাওয়া যাবে। তো চলেন তাহলে একটু চান্দায় যাই। চান্দার নেহারি খাই আমি এখন পর্যন্ত খাইনি। বাংলা খাবার খাইছি, নেহারিটা খাওয়া হয়নি এখানে। সো লেটস গো টু চান্দা। হ্যাঁ, এটা ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব আইডিয়াস শেখদার সাহেব। আচ্ছা, তো এই হচ্ছে সেই চান্দা হোটেল। বেশ পুরাতন, বেশ মানে লোকাল মানুষ যারা আছে, পুরান ঢাকার যারা আছে, আর তারা এই জায়গাটায় আসে আমার যতটুকু ধারণা। কারণ আশেপাশে যাদের কথাবার্তা আমি শুনতেছি, ম্যাক্সিমামই আমার কাছে মনে হচ্ছে যে পুরান ঢাকার বাসিন্দা। এবং এই ভিডিওটাতে প্রচন্ড বেশি হাউকাও আপনারা শুনবেন। আসলে কিছু করার নাই, কারণ রেস্টুরেন্টের ভিতরে মানুষের পরিস্থিতি বা মানুষের উপস্থিতি ওই পরিমাণ। ভাইয়া, কেউ অর্ডার নেওয়ার মতো আছে? এবং এখানে ওয়েটার খুঁজে পাওয়া একটু কঠিন হবে আপনাদের জন্য। দুই পাশ দিয়ে দুজন চলে গেল, কাউকে ধরতে পারি নাই। দেখা যাক, কিছুক্ষণের ভিতরে ওয়েটার পাবো ইনশাআল্লাহ। আমি বলেন কি আছে? আমি নেহারি খাবো। গরুর নেহারি আছে, হ্যাঁ, চিকেন চাপ আছে, হ্যাঁ, তাওয়া আচার আছে, আর শিক কাবাব আছে। আচ্ছা, আপনি আমার একটা শিক কাবাব দেবেন, একটা তাওয়া দিবেন, বুঝে দিছে দিয়ে, হ্যাঁ, আর একটা নেহারি দিবেন সুন্দর করে। নেহারি, একটা গরুর শিক, আর একটা তাওয়া। নেহারি কত? নেহারি 160, নেহারি 160, তাওয়া আচার ওটা কত? 150, আর শিক? শিক 200, আর স্পেশাল পরোটা কত? স্পেশাল বড়, নরমাল বড় 12 টাকা, আর স্পেশাল নান 30 টাকা। স্পেশাল নান? ও, নান টান খাবো না, পরোটাই তো। পড়া খাবেন? হ্যাঁ, পরোটা দেন তাহলে, 2টা পরোটা দেন। হ্যাঁ, ঠিক আছে। ফাইনালি আমরা অর্ডার দিতে পারছি, বেশ অনেকক্ষণ দাঁড়ায়। ইনশাল্লাহ খাবার চলে আসবে। ভেতরে ঢোকার সময় অ্যাকচুয়ালি আমি তাদের ওই তাওয়া চিকেন বা তাওয়া আচারি চিকেন যেটা আছে সেটা দেখছি, তো ওটা দেখে আমার একটু লোভ লাগছে যে ওটাও খাওয়া যায় নেহারির সাথে। আর শিক কাবাব দোকানে থাকলে আমি নেই, কারণ আমার পছন্দ। বাট শিক কাবাবের ক্ষেত্রে আমি একটু চুজি, মানে বলতে পারেন যে একটু খুঁত বেশি করি যে শিক কাবাবটা কেমন হয়েছে। তো দেখা যাক চান্দার খাবার কেমন লাগে। এত পুরানো জায়গা এবং এত মানুষের কাছে এটার কথা শুনছি, ইনশাল্লাহ ভালোই হবে। এই হচ্ছে আমাদের আজকের সব খাবার দাবার। মোটামুটি এই যে নেহারি, আমাদের শিক কাবাব, আর হচ্ছে তাওয়া চিকেন। আমার দোস্ত একটু বাইরে গেছে, ওর জন্য ওয়েট করতে গেলে এখন এগুলা ঠান্ডা হয়ে যাবে। সো আমি ঠান্ডা করতে রাজি না, আমি আগে খাবো, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে আগে একটু দেখাইনি গরম করা কোনটা রেখে কোনটা খাবো, এটা হলো দেখার বিষয়। প্রথমে জেনুইন এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সবার আগে খাওয়া, সেটা হচ্ছে আমাদের যে শিক কাবাবটা আছে এইটা। কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মোটামুটি ধ্বংস। তো প্রথমে শিক কাবাব। এই হচ্ছে আমাদের শিক কাবাব। মাংস কিন্তু দেখা যাচ্ছে, বুঝছেন, 200 টাকা দাম রাখতেছে।
এটা বাস্তব যে শিক কাবাব যদি খুব ভালো ভাবে যদি আপনাকে দিতে হয়, সেই শিক কাবাবে একটু দাম বেশি রাখতে হবে। কম দামে ভালো শিক কাবাব এটা মোটামুটি অবস্থা আমার কাছে মনে হয়। দেখা যাক, ভেরি নাইস, কিন্তু সুধাখালি করে লবণটা একটু বেশি লাগবে, ওই জন্য পরোটা দিয়ে একটু ট্রাই করি। এই যে এদের পরোটা গুলো হচ্ছে 12 টাকা করে। $200 অনুযায়ী শিক কাবাব যেটা দিচ্ছে আমার কাছে কিন্তু একেবারে খারাপ লাগে নাই। উপরের যে লেয়ারটা এটা বেশ ভালো একটা বার্ন ফ্লেভার আসতেছে, আর ভেতরের জায়গাটা শুকনা হয় নাই, ভেতরের জায়গাটা এই যে একদম মাংস দেখা যাচ্ছে যে বেশ খানিকটা এখন একটু যে ফুড ব্লগিং ভাষা যেটা বলে জুসি জুসি টাইপের এবং টেন্ডার টাইপের একটা বিষয় এখনো রয়ে গেছে। মশলার যে কম্বিনেশনটা ওটাও আমার কাছে খারাপ লাগে নাই। নাইস, বেশ ভালো। তবে শিক কাবাবের সাথে আরো একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তাদের যে সালাদটা দেয় বা সসটা দেয়, এখানে এই সসটা আমার কাছে এটা ভালো লাগে নাই। সস বানানোটা একটু ভালো হলে মনে হয় ভালো হইতো। তো তাদের যে এখানে একটা স্পেশাল যে আমাদের সালাদ দিচ্ছে, সেই সালাদটা দিয়ে খাইলে পরে মনে হয় বেশ ভালো লাগবে। তাদের শিক কাবাবের সালাদের থেকে এই সালাদটা বেশি ভালো লাগছে। শিক কাবাব তো গেল, এখন আরেকটা যেই ম্যাটার সেটা হচ্ছে যে তাওয়া খাবো না নেহারি খাবো। এখন তাওয়াটা পরে খাবো, কারণ এটার স্বাদটা আমার যতদূর মনে হয় একটু বেশি করা। হ্যাঁ, আর হ্যাঁ, আর এটা তখন এটা খেয়ে এটা আর ভালো লাগবে না। সো আগে নেহারি খাবো, তারপরে ওটা খাবো। ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলছি। দেখছেন, খুব জ্ঞানী হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এই হচ্ছে আমাদের নেহারি। যদিও আমি এই মাত্র বংশাল থেকে শুনে আসলাম যে নেহারি নাকি অনেক বললো যে এটা নাকি করে ফেলছে, পাতলা করে ফেলছে, কিন্তু আমি তো ভাই ভয়ঙ্কর ঘন পাচ্ছি এবং এত মশলাদার পাচ্ছি। তো দেখেন, মোটামুটি রক টক দিয়ে সেই একটা ভাব দিচ্ছে নেহারিতে, একদম আমি যেটা চাচ্ছিলাম। আর ভাই নেহারি আমার বরাবরই এই পরোটা দিয়ে মজা লাগে। আমি জানি অনেকে নানের পক্ষে থাকবেন, বাট নেহারিটা পরোটা দিয়ে বেশি মজা লাগে। আর একটা জিনিস মজা লাগে, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ যদি রিং রিং করে কেটে দেয়, তখন ওই পেঁয়াজ আর আপনার একটু নেহারি আর পরোটা তিনটে একসাথে করে মুখে দিতে দুর্দান্ত লাগে। তবে এখানে কাঁচা পেঁয়াজটা সুদা দেয় নাই আর কি। নেহারির যে একটা মখমলের স্বাদ, নেহারির ঝোলের, ওটা আমার কাছে এটা মোরফে মানে তরকারির ঝোলের মতো লাগতেছে, একটু ঘন করে তরকারির ঝোল এরকম লাগলো। তবে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই একটু সস, এই একটু সালাদ নিলাম, এরপরে সালাদের সাথে এই যে একটু রক টক নিলাম, একটু নেহারির ঝোল নিলাম, নিয়ে এই একটা বানাইলাম আর কি। ফোকাস আসছে, এই যে এটা বানাইলাম। ভেরি গুড লোকমা। স্টিল মশলার আধিক্য একটু বেশি লাগতেছে আমার কাছে। মাংস যখন সরাসরি কামড় দিচ্ছি তখন আবার একটু ভালো লাগতেছে, কারণ ওই যে ওইটাই কথা শেষ পর্যন্ত ওইটাই আসে, মাংসের ফ্লেভারটা বা নল্লির ফ্লেভারটা ঝোলের সাথে মিশে নাই বা মিশলেও মশলার কারণে আমি এই ফ্লেভারটা পাচ্ছি না। সো এই ফ্লেভারটা পাওয়াটা একটু ভেরি ইম্পর্টেন্ট। আর এবার হচ্ছে অতি প্রতীক্ষিত এই চিকেন আচারি, চিকেন তাওয়া আচারি ফোকাসে আসছে আবারও, দেখা যাক। আই হোপ ভালো হবে, বুঝছেন।
বেশ একটা মিষ্টি মিষ্টি টাইপের একটা ফিল আসতেছে, মিষ্টি সাপ। আজকে গোষ্ঠী একদম সামনে, যেই আসতেছে যেই যাচ্ছে এরকম থাকা যাচ্ছে। বেরোনোর সময় আমাকে দেখতেছে, ঢোকার সময় দেখতেছে, এই পাগলে করে কি খাওয়া বাদ দিয়ে ক্যামেরার সাথে। যাক, এখন আমরা আচারিতে ফেরত আসি। আচারিটা কিন্তু খারাপ না, মানে একদম ঝালের ঝাল তো অবভিয়াসলি নাই, বেশ মিষ্টি এবং চিকেনের ফ্লেভার খুব সুন্দর। মোটামুটি 7-8টার মতো বটি দিছে চিকেন। যারা একটু যে মশলা টাইপের খাবার দাবার যারা একটু পছন্দ করেন বা প্রেফার করেন, যে হঠাৎ একদিন বিকালের নাস্তা টাস্তা খাবেন, তাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগবে। এখন আমার বন্ধু বলতেছে যে এটাতে তেলটা একটু বেশি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ভাই, মানে এই আচারি টাইপের বা তাওয়া চিকেন এই টাইপের খাবারে তেল মশলা একটু বেশি থাকবে, মানে এই খাবারের নেচারই এটা। না, ঘটনাটা করছে কি 150 বাইকের মধ্যে ওর শিকটা হচ্ছে R15 ভার্সন 3 বা ভার্সন 4, এটা হচ্ছে তোর সিবিআর। আমি 150 বাইকের কথা বলতে সিবিআর, আর এটা জিক্সার। হ্যাঁ না, এত জিক্সার এসএফ আর কি, এসএফ মানে এসএফ তো ইয়া না, মানে কি বলে স্পোর্টস না, আর স্পোর্টস বানানো আর কি। কারণ ওই দুইটার সাথে এটা পায়রা ওঠে না, কিন্তু খারাপ লাগে তো এটা। তুই যদি এটা বুঝু প্রথম খাইতে, এটা কিন্তু ভালো লাগবে। খাবারের বর্ণনা যে এভাবেও দেওয়া যায় এটা আমি প্রথম জানলাম। মোটরসাইকেল যারা চালান আমার মনে হয় তারা খুব সিরিয়াসলি বিষয়টা বুঝতে পারবে। চান্দার আরো একটা বেশ স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে তাদের দুধ চা। যদিও আমি দুধ চা এখন খাই না, তারপরেও আসছি যেহেতু তাদের এটা স্পেশাল, একটু হলেও খাবো। আসলে মজা, বেশ মিষ্টি। 25 টাকা দাম চায়ের। তো চান্দা থেকে বেরোয় গেছি। চান্দায় আমাদের টোটাল বিল আসছে একদম চাটা সবকিছু সহ 600 টাকা। 3 জন মিলা মোটামুটি পাগলা খাওয়া খাইছি। এখন ভিডিও কি শেষ না, মাত্র পুরান শেষ হলো। এখন নতুন আর একটা জিনিসের আপনাদের নিয়ে যাব, নতুন একটা জিনিসের কাছে। সেটা কিছুদিন আগে, যদিও 2-4 দিন আগেই হয়তো আপনারা আমার ভিডিও দেখছেন, যদি দেখে থাকেন। যাই না কেন, যাই বলি, চলেন। এটা অ্যাকচুয়ালি গতদিন আমি যেটা দেখাইছিলাম আপনাদের, গতদিন না 2 দিন আগের একটা ভিডিওতে দেখাইছিলাম। কোকোতে আসছিলাম আমরা ফিশ অ্যান্ড চিপস পাস্তা এগুলা খাওয়ার জন্য। তো আমার দোস্ত সেদিন আসে নাই, আমাদের প্রবাসী পুরুষ। তা ও বেশ ইচ্ছা পোষণ করছে যে ফিশ অ্যান্ড চিপসটা ও খাবে। তো সেটা সুবাদে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমারও তো বেশ পছন্দ হয়েছে, আমি একটু খাইয়ে আসি। আপনাদের আজকের ভিডিওতে আবার দেখাই দিলাম। এখানে আসার পরে ওনারা আবার এই একটা ওই যে তাদের গার্লিক চিজি ব্রেড, যেটা 250 টাকা দাম, এটার বললো যে স্যার এটাও খাই দেখতে পারেন, এটাও খুব ভালো। কেন নয়, আসছি এইখানে কোকোতে আসছি, তো লম্বা টাইম আর আসবো না। এখানে একটা মেয়োনেজ আছে, ওটাতে একটু ডিপ করে তারপরে খাইতে হয়। ভালো, মানে ব্রেড তার উপরে চিজ গার্লিক টার্লিক দিয়ে বেক করে দিচ্ছে, একেবারে খারাপ না। বাট ওই আমার টাইপের জিনিস না, বাট এই জিনিসটা কি পেট ভরার জিনিস, এটা খাইলে পরে ভয়ঙ্কর পেট ভরবে। 41.66 এক একটা ব্রেডের দাম। আমার দোস্ত হিসাব করতেছে, এক একটা ব্রেডের দাম 41.66 করে, 250 টাকায় 6 পিস। ঠিক আছে, যারা এগুলো পছন্দ করে তাদের কাছে হয়তো ভালোই লাগবে। কোয়ালিটি ইজ ভেরি গুড। আর এই হচ্ছে আমাদের সেই ফিশ অ্যান্ড চিপস, যেটা আমি গতদিন খাইছিলাম। একদম কুরমুরে ক্রাঞ্চি টাইপের একটা ফিশ অ্যান্ড চিপস। ভাই আমি মোটামুটি এটার একটা ফ্যান হয়ে গেছি বাস্তব। এই হচ্ছে তাদের মাছ। এই মাছ নিয়ে অনেক গল্প আছে, আপনাদের সাথে একটু গল্পটা করা উচিত। সেটা হচ্ছে যে অনেকেই বলবেন যে ভাই আপনি 400 টাকা দিয়ে পাঙ্গাস মাছ খেয়ে আসছেন। ব্যাপারটা হচ্ছে যে ভাই এটা সোল্ড ওরি নাকি বাসা, মানে যেটা বাসা ফিশ বলে আর কি, এই টাইপের কিছু, বা থাই পাঙ্গাস নাকি জন্ডোরি। ভাই
জন্ডরি 400 টাকায় এইটুকুই অসম্ভব একটা জিনিস। এটা বাংলাদেশের মোস্ট অফ দ্য জায়গা মানে প্রশ্নই আসে না যেটা জন্ডরি ইউজ করে। তাছাড়া এখানে এই যা দেখতেছেন আমি আপনার সাথে একমত যে এটা পাঙ্গাসি ব্যবহার করা হয়, বাট হয়তো থাই পাঙ্গাসি ইউজ করা হয়, বোনলেস একটা ফিলে নিয়ে এসে ওরা ভেজে দেয়। আমাদের আয়ত্তের ভিতরে যেটা আমরা পাই সেটা খাচ্ছি। এখন আপনি যদি বলেন একদম জন্ডরি মানে জেনুইন ডরি দিয়ে আপনি ফিশ অ্যান্ড চিপস খাবেন, মিনিমাম 2000-2500 টাকায় যাওয়ার কথা আমার হিসেবে, কারণ পার কেজি যদি আমি কিনতে যাই 5 থেকে 6000 টাকা করে চলে যাবে, ক্ষেত্র বিশেষে সেটা 8 থেকে 10,000 টাকাও চলে যায়। আর সেই জায়গায় এই জিনিস আপনাকে কিভাবে 400 টাকা দিবে? এটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব না। সো আমার যে ধারণা আমি সেটাই বললাম, যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর বাদ বাকি স্বাদ ভাই পাঙ্গাসি বলেন দড়ি বলেন দুর্দান্ত। আমার কাছে পাঙ্গাস খুব ভালো লাগে ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, পুরান ঢাকা, তারপরে আবার নতুন খাবার, মানে সব ভাইব মিলাই একটু চেষ্টা করলাম আর কি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দিবেন ইনশাল্লাহ। আর ভালো কিছু রেস্টুরেন্টের একটু সাজেশন দিয়েন, আপনাদের সাজেশনটাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ভিডিওটা যদি ইউটিউবেই যদি দেখে থাকেন এবং প্রথমবারের মতো দেখে থাকেন, চ্যানেলে যদি প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকে আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।